জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার সহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। আপনারা জানেন যে এই চলতি মাসের 12 তারিখে রাত 11টার দিকে কিন্তু একটি ঘটনা ঘটে, যে সেটা হচ্ছে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় বহিরাগত কোনো একজন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 4 দিন ধরে কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এর মধ্যে কিন্তু প্রথমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠে এসেছিল যে 48 ঘন্টার মধ্যে অপরাধীকে আটক করতে হবে, অন্যথায় প্রক্রিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। এই ঘটনার প্রেক্ষাপটে 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং এরপর কিন্তু অনেক জল গড়িয়েছে এবং আমরা দেখেছি যে প্রশাসনিক ভবনের পক্ষ থেকে বা প্রশাসনিকদের পক্ষ থেকে প্রক্রিয়াল বডির পক্ষ থেকে প্রক্টর নিজেই কিন্তু সংবাদ সম্মেলন করে কিন্তু 14 দফা নিরাপত্তা নিশ্চিতের একটি ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে কিন্তু সেই রাতে কিন্তু গভীর রাতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রশাসনের বিপক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে। একই সাথে কিন্তু একই রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে আমরা দেখেছি যে বিসি ভবনের সামনে গিয়ে শিক্ষার্থীরা কিন্তু এই আসামিকে আটকের ব্যাপারে কিন্তু দাবি দেওয়া জানাচ্ছিলেন। তখন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভিসি মহোদয়ের সাথে কিন্তু শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরো ঘটনা ঘটেছে। এবং তার প্রেক্ষাপটে কিন্তু গতকাল আমরা দেখেছি যে আন্দোলনের অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা প্রক্টর অফিসে কিন্তু তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ করতে থাকে। এক সময় এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার নিশ্চিত করা হয়েছে যে সেটা হচ্ছে যে সহিষ্ণু থাকার জন্য এবং আসামিদেরকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তারা জানিয়েছেন। এর অংশ হিসেবে আজকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীরা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার ঘটনায় আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।